আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। অঙ্কটি অনেক প্রাইমারি, বিসিএস, ব্যাংক এবং নিবন্ধন সহ অন্যান্য চাকরি পরীক্ষায় অনেকবার এসেছিল। অঙ্কটি হচ্ছে কোন বর্গের এক বাহু 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। আমরা অঙ্কটি শর্টকাট পদ্ধতি করার চেষ্টা করব। তো এখানে বর্গের কথা বলা হয়েছে, এখানে একটা বর্গ অঙ্কন করা হয়েছে। বর্গের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হওয়ার কারণে আমরা 10% দৈর্ঘ্য বরাবর 10% এবং প্রস্থ বরাবর 10% লিখেছি। তো এখানে প্রশ্নের মধ্যে যদি 10% বৃদ্ধি লেখা থাকে, তাহলে অর্থাৎ বৃদ্ধি বললে তাহলে ওই সংখ্যার সামনে প্লাস চিহ্ন হবে, আর হ্রাস যদি বলে তাহলে ওই সংখ্যার সামনে মাইনাস চিহ্ন হবে। তো এখানে যেহেতু দৈর্ঘ্য বরাবর এখানে 10 রয়েছে, এই জন্য আমরা প্লাস সামনে কিছু মানে +10 এবং প্রস্থ বরাবর 10 হয়েছে, এই জন্য +10 এবং প্লাস চিহ্ন দিয়া +10 এবং প্লাস দৈর্ঘ্য বরাবর +10 এবং প্রস্থ বরাবর +10 এর গুণ করব, আর নিচে হচ্ছে 100 দ্বারা ভাগ করব। তো এখানে যেহেতু +10 আর +10 এখানে গুণন অবস্থা রয়েছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, আর এখানে প্লাসে প্লাসে কি হবে, এখানে প্লাস হবে। তো 10 আর 10 যোগ করলে 20 হবে, আর এখানে 10 দিয়ে যদি আমরা 100 কাটি 10 হবে, 10 দিয়ে উপরে 10 কাটলে 1 হবে, 1 এখানে এসে যোগ করলে কত, 21 হবে। একইভাবে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারি। একইভাবে বর্গের বাহু 20% বৃদ্ধি করা হলে তাহলে আমরা পাবো, যেহেতু বৃদ্ধির কথা বলেছে তাহলে +10 এর সামনে প্লাস দিতে হয় না, তাহলে 20 যোগ 20 যোগ 20 গুণন 20 ডিভাইডেড কত, 100। তাহলে 20 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 100 কে কাটি 4 5 20 হয়, 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে কত হবে, এই 20 দিয়ে এটাকে কাটে 5 20 100, 5 দিয়ে 20 কাটলে 4 হবে, 20 আর 20 যোগ করলে 40, আর এই হচ্ছে 4, 44% হবে। একইভাবে আমরা আরো লিখতে পারি, বর্গের বাহু 50% বৃদ্ধি করা হলে সেক্ষেত্রে 50 যোগ 50 যোগ কত হবে, 50 গুণন 50 ডিভাইডেড 100 হবে। 50 দিয়ে যদি 100 কাটি 2 হবে, 2 দিয়ে 50 কাটলে কত হবে, 25 হবে। 50 50 100, আর ওই 25 125% হবে। আবার একইভাবে যদি কোনো বর্গের বাহু 10% হ্রাস করা হয় তাহলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। তো একইভাবে যেহেতু প্রশ্নের মধ্যে হ্রাস কথা লেখা আছে, এই জন্য 10 এর সামনে এখানে মাইনাস হবে, এখানে 10 এর সামনে মাইনাস হবে, এখানে 10 এর সামনে মাইনাস গুণন 10 এর সামনে মাইনাস ডিভাইডেড 100 হবে। তো এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে, প্লাস মাইনাসে -10 হবে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাস আর প্লাসে প্লাসে কত হবে, প্লাস চিহ্ন হবে। তো 10 গুণন 10 ডিভাইডেড 100, 10 দিয়ে 10 কাটলে 10 হয়, 10 দিয়ে উপরে 10 কাটলে 1 হয়, উপরের 1, আর এখানে -10 যোগ করলে 20 -20, আর ওই 1 যোগ করলে কত হবে, এখানে -20 থেকে +1 যদি আমরা বিয়োগ করি তাহলে 19% হবে। তো আবার একইভাবে আমরা যদি 20% হ্রাসের কথা বলা থাকে তাহলে -20 প্লাস -20, আর এখানে -20 গুণন -20 ডিভাইডেড 100। তো এখানে -20, এখানে প্লাস মাইনাসে -20, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে কত, প্লাস 20 গুণন 20 ডিভাইডেড 100। তো 20 দিয়ে 20 কাটলে 5 হয়, 5 দিয়ে 20 কাটলে 4 হয়, 4, আর এখানে থাকলো হচ্ছে -20 -20 -40, আর ওই হচ্ছে কাটাকাটি করে 4 হবে। এই 40 থেকে 4 বাদ দিলে 36% হবে। এইভাবে বর্গের বাহু যদি আবার 50% হ্রাস পায় তাহলে আমরা পাবো -50 প্লাস -50, তারপরে -50 -50 গুণন ডিভাইডেড 100। তো এখানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাস মাইনাসে -50, এখানে মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে কত, প্লাস 50 গুণন 50 ডিভাইডেড 100। তাহলে 50 দিয়ে এটা কাটলে 2 হবে, 2 দিয়ে এটা কাটলে কত হবে, 100 কাটলে 50 কাটলে 25 হবে। তো এখানে -50 -50 -100, আর ওই ওখানে 25 থাকলো, তাহলে 100 থেকে 25 বাদ দিলে 75%। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।